আমার চন্দ্রবতী সদাগরের কথা মাত্র হলো আমার 100 কথা সদাগ একটাই আমার কথা। দাদা ওই জীবনে ও ছোটবেলা বলছে কি করে জানেন, চাঁদপাড়া নগরবাসী তোমরা কেউ পদ্মা পূজা করবে না। যদি পদ্মা পূজা করে থাকো আমি একটা বড় নাঠি নিব, হাতে দড়ি নিব, গলি বেরাবো। হ্যাঁ দাদা রে আমার উত্তর একটা কালী ঠাকুর আছে অগনা দেয়া যাবো না। কি কাম করবে জানিস, ওইটাই তো রে চিত্র পূজা করবি পান দিয়া। দাদা মোটা দাদা কথা বলে কথা সমানে তুই মেলা দেখেছি লোকের ঝগড়া করে তোমার জীবনে শিক্ষার তরকারি ঝগড়া করছো। এই আজকে এই মানে ডেলিভারি তরকারি ঝগড়া করছো কেমন ঝগড়া জানিস, তাহলে ভালো শুনিস। ওরে গলালো দেখিয়া ভালো করে শুনিস, ওরে গোলালো দেখিয়া আমি কি করে গোল আলু দেখিয়া বেগুন যায় পলাইয়া মুলা বলে আমি নাচে মরি। হ্যাঁ কেন কয়েকদিন শুনিস, ওরে মুলা বলে লাগবে 1 গুণ, কয়েকদিন গেলে তোমার ধরিবে পোকা। হ্যাঁ এইটাই হচ্ছে চাইনিজ মায়ের বাড়ি। হ্যাঁ তো দাদা আমি বাড়িতে যাও প্লাস্টিকের ফিনিশিংটা দিয়ে দাও। আরে গোলালো দেখিয়া শোনা গো। আচ্ছা আর পদ্মায় কিনে বিবাদ করতেছি। হ্যাঁ পুজো বিবাদ করতেছি। 12 বছর থেকে চন্দ্রদেবী সেবা করেছিল, তার কাছে পূজা আদায় করতে পারেনি, তাই চন্দ্রদেবী গিয়েছিল চন্দ্রদেবী খাওয়ার জন্য। তাই পদ্মাকে কি করেছে, থুতু দিয়েছে, তার মুখে লাঠি মেরেছে, আর হেতালো লাঠি দিয়ে চাপানগর থেকে পালিয়ে গিয়েছে। তার কথা মানে বিরাট করতেছি। এখন আছি
কোথায় আছে? নিত্যমণি ভান্ডের মধ্যে আছে। ভাণ্ডের মধ্যে এর জন্য আছে। শাস্ত্রে বলে কি বলে? এই বিশ্বব্রহ্মাণ্ডে আছে যাহা এ ক্ষিদ্র ভান্ডে পাই পাই। সদ্গুরু কৃপা হলে জানিবে সবাই। জানিবে সবাই। সদ্গুরুর আশ্রয় নিলে নির্মণের খবর পাওয়া যাবে। পাওয়া যাবে। আর সদ্গুরুর আশ্রয় না নিলে নির্মণের খবর মনে মনে কান্নাকাটি করতেছে। আর কোথায় যাচ্ছে? এই যে যাচ্ছি আর বড় মনের কাছে বড় বসে যাচ্ছি। তাই বড় বড়ের কাছে গিয়ে কি কিভাবে দাঁড়াচ্ছে, কিভাবে বসে আছে। তাই তো এখন দিনের পর আরে ডাইনি তো আরে মানে হইল খারাপ। তাই কি